এখন রান্না করব শিং মাছ দিয়ে দেশি আলু। আর এই জন্য আমি একটু মশলাটা একটু লঘুভাবে কষাই নিচ্ছি, কারণ শিং মাছটা একটু মশলা দিয়ে কষাই রান্না করলে যথেষ্ট মজা হয়। এই জন্য আমি কী করব, আগে দেশি আলুটা দিয়ে দিব, দিয়ে একটু কষাই নিব, নেওয়ার পর শিং মাছটা কষাবো। আর শিং মাছ দিয়ে দেশি আলু অনেক মজা, বিশেষ করে আমার সাহেবের খুব পছন্দ। এই জন্য আমি চিন্তা করছি শিং মাছ দিয়ে দেশি আলুটা রান্না করি। ঈদের পরে বেশ ঘন ঘনে মাছ খাওয়া হলো, 3 দিন লাগাতারে খেয়েছি আমি হলো মাংস, তারপরে চলছে হলো ছেলেদের বাচ্চাদের জন্য চলছে মাংস, আর আমাদের চলছে হলো মাছ। আর এই মাছটা আমি রান্না করি শিং মাছ। এদিকে শিং মাছটা আমি বড় বড় শিং মাছ শুধু 2 টুকরা করেছি। এখন এটা একটু কষাতে থাকি, এবং শিং মাছটাকে আমি ধুয়ে নিই। আমার সব কিছু ধোয়া সব রেডি করা আছে, শুধু আমি ফ্রিজ থেকে নামিয়েছি বলে শিং মাছটা আমি একটু আলাদাভাবে একটু ধুয়ে নিলাম। বড় বড় শিং মাছ, এই দেখুন মানে আমার শিং মাছটা ধোয়া ছিল, হালকা একটু ধোয়া দিয়ে নিলাম, তার একটাই কারণ ইচ্ছা হলো তাই, তাছাড়া মাছ আমার পুরাই করতে চাই। শিং মাছ আলুর সাথে আমি শিং মাছটাও কষাবো, দুটো একসঙ্গে কষালে তরকারিটা আরও বেশি সুস্বাদু হবে। আর শিং মাছ আমি ভাজলাম না, তার কারণ শিং মাছ ভাজার কোনো দরকার নাই, আমরা শিং মাছ ভেজে খাই না, আমরা শিং মাছ এরকম কষাই রান্না করি। এই জন্য আমি শিং মাছটা কষাই রান্না করলাম। আমি এক হাত দিয়ে মোবাইল টিপে এক হাত দিয়ে আমি ভিডিও করি, এই জন্য আমার ভিডিও হয়তো অনেক সময় ভালো হয় না, তবে কিছু করার নেই, যেহেতু আমাকে কেউ হেল্প করে না, আমারটা আমাকেই করতে হয়। এই জন্য আমি একাই ভিডিও করি, একাই রান্না করি। এই মাছটা আমি আরও বেশ কিছু সময় দিয়ে কষাবো। কষানোর পরে এটাকে হালকা ঝোল রেখে আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। তবে শিং মাছ আমার সাহেবের সবচেয়ে বেশি পছন্দ, আর আমার মেয়ের পছন্দ। আমার ছেলে শিং মাছ একেবারেই পছন্দ করে না, এটা নিয়ে আমি টেনশনে আছি। তবে ওর জন্য আমি আলাদা তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, হালকা পেঁয়াজ ভুনা করে, ওটাই ওকে দিব। আর এটা খাবে আমার সাহেব আর আমার ছেলে। আমিও শিং মাছ পছন্দ করি, তবে রান্নাটা একটু সুন্দরভাবে করছি, তো গুছায় রান্না করছি, যেহেতু মশলায় তো আমরা ঘন খাই, আমরা মশলা বেশি খাই 1 নাম্বার। 2 নাম্বার হলো মশলা অনেক সুন্দর করে কষায় নিতে হবে। যতক্ষণ মশলা লাল লাল করে কষানো হবে না, ততক্ষণ মনে হবে আমাদের রান্না পূর্ণ হয়নি। বিশেষ করে আমার সাহেবের রান্না, আমার সাহেব বরাবরই একটু লঘু খাবার খেতে পছন্দ করে, আর আমি ওইভাবেই রান্না করি। একটু ঝাল লবণ সব সমান হতে হবে। আর এই কারণে আমি দেখুন আমার তরকারি কালারটা যথেষ্ট লাল হয়ে দেখুন। এখন আমি রান্না করছি শিং মাছ দিয়ে দেশি আলু। এবার আরেকটু বেশি কষাবো, কষানোর পরে মানে আমার যতটুকু ঝোল রাখা, মোট মাখা আমি ঝোল রাখবো, রেখে আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। এখানেই রাখলাম। আমি একটা শিং মাছ বাকিটুকু আমি কষাই রান্না করে ফেলি।